আজান শুরু হয় দেখেন আল্লাহু আকবার, এবার আজানের শেষে দিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দিয়ে শুরু আল্লাহ দিয়ে শেষ। এবার দেখেন আমি বলবো আপনারা শুধু গণবেন আল্লাহু আকবার এক লাইন, আল্লাহু আকবার দুই লাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কয় লাইন? 12 লাইন। কয় লাইন? আরো জোরে কোন কয় লাইন? এই 12 শব্দটা মাথায় রাখবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজকে ঘরে গিয়ে আজানটা শুনবেন, না হয় লিখেটা বাইর করবেন। আল্লাহু আকবার পুরো আজানের মধ্যে যদি আপনি শব্দ গণেন 50টা পাবেন। আজকে জায়গা গণবেন, কয়টা পাবেন? রব বলে যে আজানটা সেই নামাজের যেটা পড়বা 5 ওয়াক্ত আমল নামায় দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ 12 দিয়ে আজান সাজালা না কেন? কয় 12 মাসে তোমার উপর নামাজ ফরজ। এবার শেষ কথা দেখেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? ফজরের নামাজ ফরজ, যোহরের ফরজ 4-2, মাশাআল্লাহ 4-2, আসরের 4, মাগরিবের 3, এশারের 4, 17 রাকাত ফরজ। আজান আল্লাহ আরবি 29 অথবা 30 যে হরফ আছে, এই 29-30 হরফ থেকে আল্লাহ তাআলা আজানে মোট 17টা হরফ ব্যবহার করছে। আর একটু মহাব্বতের আওয়াজে বলি, আপনি যদি ইসলামকে বিজ্ঞান দিয়ে থাকেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি কমার্সের চশমা দিয়ে ইসলাম দেখেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে দেখেন, জিওগ্রাফি দিয়ে দেখেন, বায়োলজি দিয়ে দেখেন, এভরি সাবজেক্ট দিয়ে যখন আপনি ইসলামকে দেখবেন, আপনার ঈমান বলতে বাধ্য হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু খায়রুন, ইসলামের চাইতে শ্রেষ্ঠ দামি কোনো সম্পদ নাই নাই নাই। বলেন সুবহান। আজকে সমাজ বিজ্ঞান বলছে, পরিবেশ বিজ্ঞান বলছে, পৃথিবীকে রক্ষা করতে গেলে পাহাড় কাটা বন্ধ করো, পাহাড় কাটা বন্ধ করো, পাহাড়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। বর্তমান সমাজ বিজ্ঞান বলে পাহাড় কাটিও না, পৃথিবী বাঁচাতে চাও। একই তত্ত্ব আল্লাহ অনেক আগে বলেছেন। যা আজকে সমাজ বিজ্ঞান বলে, পরিবেশ বিজ্ঞান বলে, পৃথিবী স্থির রাখতে গেলে পাহাড়ের দরকার। পাহাড় কেটে ফেললে পৃথিবী দুর্বল হয়ে যায়। কেন কেন বলে যে পৃথিবীর প্যারাক হচ্ছে পাহাড়। আল্লাহ 1450 বছর আগে একই কথা ওয়াল জিবালা আওতাদা বলে কোরআনে বলে দিয়েছেন। মনে রাখবেন ভাই, বিজ্ঞান কোনো কিছু বানাতে পারে না, আবিষ্কার করতে পারে। যেমন এই জায়গার তলে তেলের খনি আছে, বিজ্ঞান আইসা শুধু খুঁজে দিব আছে। আছে মানে বিজ্ঞানে বানাইছে? হ্যাঁ, বানানেওয়ালাকে বলা হয় স্রষ্টা, খুঁজা দেনেওয়ালাকে বলা হয় বিজ্ঞান। আর সে বিজ্ঞান দিয়ে বলে হে স্রষ্টা খুঁজে। বুঝাতে পারি না মনে কথাটা। বিজ্ঞান দিয়ে স্রষ্টা খোঁজা যায়? আচ্ছা, এখন আপনারা বুঝবেন। তেল আছে 300 হাত নিচে, 600 হাত। আমরা তো আজকে বসে রয়েছি, কারো কোনো খবর আছে? কোন এক সময় একজন বিজ্ঞানী এসে 5 ট্যাপ ঢুকাইয়া কামড়ে, এই সুখবর সুখবর সুখবর, কয় গীতারে, কয় ঈদগাহ ময়দানে অকটেনের খনি পাওয়া গেছে। মাশাআল্লাহ, আমরা তো আজকে সব কোটিপতি হয়ে গেছি। তেল তেল তেল, খনিজ সম্পদের একটার নাম কি? তেল। বলে না খনিজ সম্পদের একটার নাম? এইবার সবাই মিলে আসছে। এখন 300 হাত নিচের খবর বিজ্ঞানী বলে দিছে এই জায়গায় বৈশা চেয়ার একটার মধ্যে। 3 দিন আগে বাপ মারা গেছে, ছেলে একটা হে দৌড়াই এসে কয় স্যার আমি আপনারে খুঁজতাছি। কয় কিল্লেগা? আপনি 300 হাত নিচের খবর যেহেতু কয়ে দিতে পারছেন কত লিটার আছে কেমনে আছে। আমার বাপের কবর মাত্র 3.5 হাত। আমার বাপের কবর মাত্র, বুঝাল না রে ভাই।
আপনি 300 হাত নিচের খবর যেহেতু বরাবর বলছেন, আমার বাপের খবরটা বেশি না, মাত্র 3.5 হাত, 5 দিন হয়েছে মারা গেছে, একটু যাইয়া কোন না আমার বাপটা কেমন আছে, একটু দেখে কোন না আমার বাপটা কেমন আছে, দোয়াও চাই, শব্দটা খেয়াল করবেন, দোয়াও চাই। পারবেন না, বলে যে কোয়াইট ইম্পসিবল, নট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কয় হাউ, কেমনে, ওয়াই, কেন? কয় আমরা যা পারি তা বলি। 3.5 হাত নিচের খবর বলতে গেলে যে চোখের দরকার, যে চোখের দরকার, বুঝল না রে ভাই, যে চোখের দরকার, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, ওই আল্লাহ প্রদত্ত চোখ আমার কাছে নাই। আর মদিনাওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রহমাতুল্লিল আলামিন, 2টা কবরের সামনে গিয়ে নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়ায় আছেন। 1000বার শুনেছেন, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা। নবী দাঁড়াই গেলেন, সাহাবাকে বললেন খাজুরের ডালানো আনলেন, নবুয়তের হাতে বাঁধলেন, 2 কবরে 2টা রেখে দিলেন। সাহাবায়ে কেরাম আমাদের কাছে পর্যন্ত খবরটা পৌঁছানোর জন্য প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারবার তো বুঝলাম না, কাজ তো বুঝলাম না। নবী বলে, আমি মাটির উপর দাঁড়িয়ে আল্লাহর দেওয়া নিয়ামতে দেখতে পেলাম কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই, কবরে আযাব হচ্ছে। আমি তাদের কবরকে আযাব থেকে হালকা করার জন্য আল্লাহর হুকুমে, কেউ যদি বলে দেখি না, উত্তর সে নিজে বুঝে নেবেন তার চোখ। কেউ যদি বলে দেখি, চোখ আছে। আমি কি বুঝাতে পারছি কথা? বিজ্ঞানী 350 হাত নিচের খবর বলতে পারছে কি পারে নাই? কিন্তু 3.5 হাত নিচের খবর বলতে পারে। এটা আল্লাহ প্রদত্ত দয়া, মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার আসেন যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে যাচ্ছি, নবী রহমাতুল্লিল। যারা নবীর উম্মত আছে আওয়াজ দিয়ে বলেন নবী রহমাতুল্লিল। সেই নবীর নামটা একটু বলেন তো। আরেকবার যদি কষ্ট না, আরেকবার, মুহাম্মাদুর। আমার নাম 3-4 জনে জানেন, জন্মের পর থেকে জানেন, একটা সময় গিয়ে জানেন, ঠিক আছে? এই কথাটা মাথায় এবং মনে বসে রাখবেন। আমার নাম আপনার নাম রাখা হয়েছে জন্মের পরে। পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী, যার নাম রাখা হয়েছে দুনিয়াতে আসার 1000 কোটি বছর আগে। আবার বলছি জিম্মাদারির সাথে, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমার নাম আপনার নাম রাখা হয়েছে আফটার বার্থ, জন্মের 1 দিন 2 দিন 5 দিন 7 দিন। কে রেখেছে? দাদা, নানা, কাকা, মামা, চাচা, বাবা, এই সেই অমুক। আপনার আমার নবীর নাম দুনিয়াতে আসার 1000 বছর কোটি বছর আগে। নাম রেখেছেন কে প্রশ্ন করলে উত্তর আসবে, নবীর নাম রেখেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। প্যাঁচগুলো একটু বুঝার চেষ্টা করবেন। নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। কোন আল্লাহ? যিনি আলামিনের পালন কর্তা। কোন আল্লাহ? যিনি হ বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। রাতকে দিন বললে দিন হয়ে যায়, দিনকে রাত বললে রাত হয়ে যায়, মরাকে জিন্দা বললে জিন্দা হয়ে যায়, জিন্দাকে মরা বললে মরা হয়ে যায়। ওই আল্লাহ নবীকে বলছেন, আমি আল্লাহ আপনার নাম রাখলাম মুহাম্মদ, 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 মুহাম্মদ। তার মানে আপনার যত, আপনার মতো প্রশংসিত সৃষ্টিতে আর কেউ নাই, আমি আল্লাহ বলে দিলাম। একটু নামটা বলেন তো, মুহাম্মদ। সবাই মিলে বললে খুশি হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাম্মদ। আমার দিকে খেয়াল করেন। মিম বলেন, হা, মিম, দাল, 4 হরফের নাম, নবীর নাম রেখেছেন কে? নবীর আরেকটা নাম আছে, আসমানের নাম, সেই নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সেই নাম কি? এবার দেখেন রেখেছেন কে? এবার একটু খেয়াল করেন। আলিফ, হা, মিম, দাল, মিম, হা, মিম, দাল। কয় হরফ?
কয় হরফ? এবার যিনি রেখেছেন ওনার নাম কি? এবার ওনার নাম দেখেন, আলিফ লাম লাম হা। শুনি না আরো জোরে আবার বলছি, জিম্মাদারির সাথে বলছি, যিনি রেখেছেন ওনার নাম কয় হরফ? যার নাম রেখেছেন ওনার নাম কয় হরফ? এবার একটু মিলটা দেখেন, মিলটা দেখেন। আল্লাহর নামের ভিতরে 4 হরফ, 4 হরফকে আল্লাহ এমন ভাবে বাছাই করেছেন, এই 4 হরফে একটা নুক্তাও নাই, নবীর নামও কোনো নুক্তা নাই। যারা নবীর উম্মত তারা বললেন সুবহানাল্লাহ। বিরোধী দল থাকলে উত্তর না দিলেও চলবে। মুসা নবী ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ না করলেও কোনো আপত্তি। নবীর নাম কয় হরফ? আল্লাহর নাম কয় হরফ? আল্লাহর নামে কোনো নুক্তা, নবীর নামেও আল্লাহ কোনো নুক্তা রাখে। এবার আসেন, আল্লাহর নামের ভিতরে কোনো জের নাই, নবীর নামের মধ্যে আল্লাহ কোনো জের রাখে না। মুহাম্মদ, আল্লাহ। এবার দেখেন, এইটারে জানি কি কয় আরবিতে? নবীর নামে তাসদিদ আসেনি জানতো? কয় নাম্বার হরফে? আচ্ছা, আল্লাহর নামে তাসদিদ আসেনি? কয় নম্বর হরফে? এটা আমরা করিনি, আল্লাহ করিয়ে দিয়েছেন। এবার সব তো আল্লাহ মিলাই দিলেন, মিল রাখলেন, আল্লাহর দয়া। এখন অনেকে নবীর চন্দ্র দুইভাগ দেখে আল্লাহ নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে একটু ভালো করে খেয়াল দেখো, আমার নামও 4 হরফ, নবীর নামও রেখেছে 4 হরফ। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নামে কোনো নুক্তা রাখি নাই, নবী মুস্তাফার নামে কোনো নুক্তা রাখি নাই, আমার নামে জের রাখি নাই, নবীর নামে জের রাখি নাই। আমার নামে 3 নম্বর হরফে তাসদিদ, নবীর নামে 3 নম্বর হরফে তাসদিদ। কিন্তু নবীর নামে 3 নম্বর হরফ তাসদিদের উপর দিলাম জবর, আমার নামের উপর খাড়া জবর। কোরআন পড়ার আগে আলিফ বা তাসা পড়া লাগে কি লাগে না? বিরক্ত না হলে বলেন, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন লাগে কি লাগে না? আলিফ লেখার সময় একটু খেয়াল করছেন কখনো আলিফের মাথাটা একটু বাঁকা? কখনো খেয়াল করছেন এই বাঁকা মানে কি? আলিফ লেখকে একটু কি দেয় ভাই বলেন না, এই বাঁকা মানে কি? আমাদের সারা জীবন চলে গেছে অন্য দোষ খুঁজতে খুঁজতে। আমাদের জীবনের অর্ধেক চলে গেছে মানুষকে নামাইতে নামাইতে, মানুষকে ক্ষতি করতে করতে, মানুষের দোষ খুঁজতে খুঁজতে। গবেষণা করার টাইম আমাদের কখনো হয় নাই। একবার কখনো ভাবছি নামাজ 5 ওয়াক্তের মধ্যে এসে থেমে গেল কেন? একবার কখনো ভাবছি ফজরের নামাজ 4 রাকাত হলো কেন? একবার কখনো ভাবছি ফজরের ফরজ নামাজের ভিতরে ফজরের মধ্যে 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত। ভাই একটু শেষ ভালো যা সব ভালো তার, জোরে বলে না। 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি শুনি না, আপনারা জোরে বলেন। প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিবের সময় যাই আল্লাহ পাক বলে যে সুন্নত আগে না, সুন্নত পরে, ফরজ আগে। কেন দিলেন আল্লাহ? বাবার টাইম নাই। এবার আসেন, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোরে বলি কয় রাকাত? জোর না বেজোর? আপনারা বলেন জোর না বেজোর? জোহর, আসর, এশা, মাগরিব সবগুলা জোর, একটা বেজোর। কোনটা বেজোর? যেটার আগে সুন্নত আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ। নাকি ঘরে যাইয়া কইবেন সুবহানাল্লাহ? নোট কইরা রাখতেছেন কয়টা সুবহানাল্লাহ, বাকি ঘরে যাওয়ার সময় সুবহানাল্লাহ 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 সব কইলেন। মন কইলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সিস্টেমটা দিলেন কে? রুকুতে বলেন আযীম, সিজদায় বলতে হয় আলা। সালাম দিলাম 1000 বার, উত্তর তো পাই নাই। নামাজে সালাম দিলাম তো দিলাম কার? হাত খুললে সবাই বলে নামাজ ছেড়ে যায়, নামাজ ছুটে যায়। সামিয়াল্লাহু লিমান হামিদা বলে হাত খুলে ফেললে নামাজ ছাড়ে না, নামাজ ভাঙে না। ব্যাপার কি?
ব্যাপার কি মনে রাখবেন। আজকে বলে যাই আপনাদের কাছে, 1000 বার পড়েছেন, 1000 বার সিজদা দিয়েছেন, যেদিন রবের প্রিয় হয়ে যাবেন সেদিন কপাল দিয়ে সিজদা দিবেন, আপনার মেরাজ হয়ে যাবে। এই আশা সবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু চিল্লাই বলেন আছে না নাই? আমরা নামাজে ঢুকলে দুনিয়ার খল খায়ার সব চলে আসে। আরেকজন নামাজ লোক খবর, আমরা নামাজে পড়লে সামনে টিকটিকি যাইলে মনে মনে ভয় করে এদিকে আইস না, এদিকে আইস না, এদিকে আইস না। আর ইমাম হোসেন কারবালার ময়দানে সিজদার দিয়ে কল্লা কাটাই ফেলছে, কোনো খবর। এখানে একটা কথা বলি আপনাদেরকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কথা সাপেক্ষে আসা। আমরা অনেক সময় বলি ইমাম হোসেন কারবালাতে পানি পাই নাই। ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, তুমি চাইলে তো ফুরাত আমার কাছে নিয়ে আসতে পারো, দাও না। আচ্ছা সেটা বাদ দেন, আল্লাহ মুসল দ্বারা বৃষ্টি দাও যেন আমার তৃষ্ণা মিটে যায়, হতো না? শুনি নাই, হতো না? পাই নাই না। আরেকটু জোরে বলেন, আশেকরা আশেকের মতো বলেন, ও ইমাম হোসেন চান নাই কেন? রব বলে যে হুসাইন যদি দুনিয়ার পানিটা না নিয়ে আসতে পারো, আমি রব তোমার এবং তোমার সাথীদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে রেখেছিস। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা, ইমাম হোসেনের কি কাটছে? জোরে বলেন কি কাটছে? শরীর থেকে কি আলাদা করছে? মাথা কাটছে। বলেন কি কাটছে? মাথা। সব সময় মাথা কাটার সময় কেমনে কাটে? কিন্তু ইমাম হোসেনের কি কাটছিল? সবাই বলেন না ভাই, একটু বুঝে নিয়েন, অঙ্কটা বুঝে নিয়েন। যদি মুরগির জবে করেন কি কাটেন? গরুর, ছাগলের। কিন্তু ইমাম হোসেনের কাটছে। তা গর্দান যদি কাটতে হয় ওনাকে কিভাবে থাকতে হবে? এবার বলেন, যে যুদ্ধ করে সে কি নামাজি? যে নামাজি সে কি যুদ্ধ করে? তার মানে নামাজরত আলাদা, যুদ্ধরত আলাদা। তার মানে ইমাম হোসেনকে যুদ্ধরত করতে পারে না। বিতুর বাচ্চারা সিজদায় গেছে, মওলার প্রেমে ডুব দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াতের মধ্যে মওলার সাথে কথা বলতেছে। এই হুসাইন একজনে আলীর সন্তান, আলীর রক্ত যার শরীরে, মা ফাতেমার রক্ত যার শরীরে, রসুলে পাকের রক্ত মোবারক যার শরীরে, জুলফিকার যার হাতের ভিতরে, এই হুসাইন একাই তো 100, একাই তো 100। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়ের আমার সাথে একমত হবেন। ওলামায়ে কেরামের জবানে 1000 বার শুনেছেন, জান্নাতে এক একজন পুরুষের শক্তি হবে 40 জনের মতো, 100 জনের মতো। ওই জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন। ইমাম হুসাইন যার বাপ হচ্ছে শেরে খোদা মৌলা আলী শেরে খোদা, যার মা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, যার নানা হচ্ছে নবী জগতের ইমাম, ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, যার শরীরে যার ঈমানে শক্তির কোনো কমতি নাই। তিনি যখন কারবালার ময়দানে এককভাবে নামলেন, কচু কাটার মতো কাটা শুরু করেছে, কচু কাটার মতো কাটা শুরু করেছে। সুবহানাল্লাহ জোরে বলে না? যেদিক থেকে হামলা আসে সেদিক থেকেই উত্তর দিচ্ছেন। দিতে দিতে যখন আজানের সময় হলো, ওয়াক্তের সময় হলো, মওলার দরবারে হাজিরা দেওয়ার যখন সময় হলো, রাখ আগে হাজিরা দিক। দাঁড়াইছে, তারা মনে মনে কয় হোসাইন যদি সালাম একবার ফিরায়, হোসাইন যদি নামাজের সালাম একবার ফিরায়, আমি কেন বলবো আপনারা একটু বলেন না? হোসাইন যদি একবার সালাম ফিরায় তাইলে আমাদের আর অস্তিত্ব তো কি করণ? কই এখানেই করো, এখানেই করো, নাউজুবিল্লাহ, এখানেই করো। ইমাম হোসেন বলে, মওলা মৃত্যু তো একদিন হবে, আমি কবুল করতে রাজি। অনেক আশেকরাও এই উত্তরটা, এই দোয়াটা করে, আল্লাহ মরণ তো একদিন হবে,
মরণ দিও, তবে তোমার দরবারে আবদার, হাঁটুটা ভেঙে থাকবে, কোমরটা ভেঙে থাকবে, হাতটা মাটিতে লাগিয়ে থাকবে, আমার কপালটা তোমার কদমে ঝুঁকাই থাকবে। আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও। এই দোয়া করে যে এরকম অনেক মানুষ এখানে, বলেন না আছে না নাই? ইমাম হোসেন সিজদায় গিয়ে রবের সাথে প্রেমের আলাপ করছেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান। বুঝেন না, বুঝেন না এটা? এবার বলেন যে পিছন থেকে হামলা করে সে সাহসী না বিতু? আমি কইতাম না, আপনারা এখন যে সামনাসামনি হামলা করে, আপনারা অনেক সময় করে বাঘের বাচ্চা যদি হস, মার বুকে দুধ খাস, সামনাসামনি এনে কথা কবি, সুরের মতো পিছনে কথা বলস কেন? ইমাম হোসেনের সামনে তো আসতে পারে। এটাই হচ্ছে ঈমানি শক্তি, ঈমানি বল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন ওই প্রেমিক যারা নামাজের মধ্যে রবের প্রেমে পাগল হয়েছে, ওই রকম প্রেমিকদের সিজদার মতো যেন আমরাও সিজদা দিতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ ইমাম হুসাইন সিজদার মধ্যে যে মজা পেয়েছে, আমরাও সেই মজাটা নিতে চাই, আমরাও সেই স্বাদটা নিতে চাই। ও আল্লাহ, মৌলা আলী শেরে খোদা নামাজে দাঁড়িয়ে যেভাবে হারিয়ে যেত, আমরাও তোমার প্রেমে সেভাবে হারিয়ে যেতে চাই, তোমরার প্রেমে হারিয়ে যেতে চাই। আল্লাহ, তোমার ওলি জগৎরা সারা রাত যেভাবে তোমার ইবাদতে কাটিয়ে দিত, আমরাও সেরকম একটা রাত তোমার কাছে ভিক্ষা চাই, আমরাও যেন কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। নবী রাহমাতুল্লিল, সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ, এখন ছোট হয়ে গেছে। তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর অন্তর কি হয়? শান্তি হয়। এবার নামাজ নিয়ে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই আপনাদের এখানে নামাজের আগে আজান দেয়? হাজারবার শুনছেন আজানটা, ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ঘরে গিয়ে আজানটা শুনবেন, না হয় লিখেটা বাইর করবেন। এই আজানের প্যাটার্ন গুলা আপনার মন পাগল করে ফেলবে খুশিতে। শব্দটা একটু খেয়াল করবেন। যারা এখানে অনেক মানুষের চেহারা দেখতেছি যারা চাতক পাখির মতো চেয়ে আছে রবের প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য, আমি তাদের উদ্দেশ্যে লাস্টের কিছু কথা বলা। আজান শুরু হয়, দেখেন আল্লাহু আকবার। এবার আজানের শেষে দিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দিয়ে শুরু, আল্লাহ দিয়ে শেষ। এবার দেখেন আমি বলবো, আপনারা শুধু গণবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এক লাইন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুই লাইন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় লাইন? 12 লাইন। কয় লাইন? আরো জোরে কোন কয় লাইন? এই 12 শব্দটা মাথায় রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা আজানের মধ্যে যদি আপনি শব্দ গণেন 50টা পাবেন। আজকে যাইয়া গণবেন, কয়টা পাবেন? রব বলে যে আজানটা সেই নামাজের যেটা পড়বা 5 ওয়াক্ত, আমল নামায় দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ 12 দিয়ে আজান সাজালা না কেন? 12 মাসে তোমার উপর নামাজ ফরজ। এবার শেষ কথা দেখেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? ফজরের নামাজ ফরজ, জোহরের ফরজ 4-2, মাশাআল্লাহ 4-2, আসরের 4, মাগরিবের 3, মাগরিবের 3, এশারের 4, 17 রাকাত ফরজ। আজান আল্লাহ আরবি 29 অথবা 30 যে হরফ আছে, এই 29-30 হরফ থেকে আল্লাহ তাআলা আজানে মোট 17টা হরফ ব্যবহার করছে। আর একটু মহাব্বতের আওয়াজে বলি,
আপনি যদি ইসলামকে বিজ্ঞান দিয়ে থাকেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি কমার্সের চশমা দিয়ে ইসলাম দেখেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে দেখেন, জিওগ্রাফি দিয়ে দেখেন, বায়োলজি দিয়ে দেখেন, এভরি সাবজেক্ট দিয়ে যখন আপনি ইসলামকে দেখবেন, আপনার ঈমান বলতে বাধ্য হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু খায়রুন, ইসলামের চাইতে শ্রেষ্ঠ দামি কোনো সম্পদ নাই, নাই, নাই। বলেন সুবহান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আর যত উলামায়ে কেরাম আছে আমার জন্য একটু দোয়া ট্রান্সফার দিতে থাকেন। ফকেটে ককটেল বুম একটা আনছি, আরেকবার আওয়াজ ছোট হলে কিন্তু আমি মাইরা ফালাই যাবো বলে মানে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজের ভাইয়েরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন আল্লাহ শুরু করেছেন 4 শব্দ। এবার পরেরটা দেখেন, আর রহমান, আর রহিম। জোরে জোরে জোরে। আর রহমান কার নাম? মাশাআল্লাহ। আর রহিম কার নাম? এই আর রহমান আর রহিম আছে সূরা ফাতিহার কয় নম্বর লাইনে? মাশাআল্লাহ বলেন, কয় নম্বর লাইনে? এবার এই দুইটা নাম কার? গাফফার কার নাম? কিন্তু এখানে গাফফার। সত্তার কার নাম? কিন্তু এখানে সত্তার। জব্বার কার নাম? এখানে জব্বার। আছে কি? বলেন রহমান রহিম আছে কি? বড় চমৎকার বিষয়, এই ফাতিহা সহ বিভিন্ন সূরা শুরু করার আগে, বিভিন্ন ভালো কাজ শুরু করার আগে যেটা না পড়লে বরকত হয় না, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। 1000 বার পড়েছি, খেয়াল করার টাইম হয় নাই। এই বিসমিল্লার মধ্যে খেয়াল করেন, সেখানেও সেই দুইটা নাম দেখা যায় যেটা সূরা ফাতিহার 2 নম্বর লাইনে দেখা যাচ্ছে। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ তোমার এতগুলা নাম থাকতে 2টা নাম আনলা কেন? আপনার আমার প্রত্যেকটা কাজে আদেশ নিষেধে কারণ থাকতে পারে, আল্লাহর কাজে কারণ নাই মনে হয়। এমনে 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 বলেন, আপনার নাক কয়টা? যারা নাক কাটা তারা চুপ করে দেখেন, যারা নাক আছে তারা কোন? আমাদের নাক কয়টা? কয়টা? নাক 2টা। আমাদের নাক কয়টা? ছিদ্র কয়টা? ছিদ্র কয়টা? 2 ছিদ্রের রাস্তা কয়টা? মারামারি লাগিয়া যান যে জিতে হাত তাপ। নাক, ছিদ্র, রাস্তা। আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র কেন 2টা দিলা? রব বলে যে আমি যা দিই বুঝে শুনে দিই। আল্লাহ কারণটা কি? কয় শীতকাল আসলে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? এবার বলেন, শীতকালে নাক জাম হয় কি হয় না? তো নিঃশ্বাস নেয় মানুষ কি দিয়ে? তো নাক যদি জাম হয়, নিঃশ্বাস নিলেন কেমনে? নিঃশ্বাস না নিলে তো মরে যাইতেন। তখন কয় ও একটা বন্ধ হইছে আর একটা চলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ যেভাবে সাজিয়েছেন সেটাই কল্যাণ, সেটাই নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে আর রহমান। একটু মনোযোগ। আর রহমান। এবার আসেন, যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত প্রশংসা, আমি যতটুকু বলি অতটুকু থাকেন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? প্রশ্ন তো একটা থেকে যায়। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লিল্লাহে, আল্লাহর জন্য। কোরআনের ম্যাচিংটা দেখেন কত চমৎকার।
আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছে লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহটা আবার কে? আল্লাহটা কে? আল্লাহ নিজেই বলছেন রব্বিল আলামিন, তিনি আল্লাহ যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। বাস, এবার পুরোটা এক জায়গায় বলেন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহকে, যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহকে জোরে বলেন, যিনি আলামিনের লালন কর্তা। কিসের ভাই? একটু জোরে বলেন, কিসের? আলামিন কাকে বলে? আলামিন কাকে বলে? সায়েন্সের ভাইয়েরা গভীর মনোযোগ। বিজ্ঞানের চোখের মধ্যে গ্যালাক্সি আছে না নাই? আর্টস কমার্স চুপ করে থাকেন, সায়েন্সরাও কইয়েন গ্যালাক্সি আছে না নাই? ইউনিভার্স আছে না নাই? আর্থ আছে না নাই? ওয়ার্ল্ড আছে না নাই? একটু জোরে বলেন না। নেপচুন আছে না? প্লাটো আছে না? আর একটু জোরে বলেন। শনি গ্রহ, বুধ গ্রহ, রবি গ্রহ, সূর্য, চন্দ্র, এই সব কিছু কার সৃষ্টি? আমরা আছি কোথায়? জোরে বলেন, আমরা আছি কোথায়? সকালবেলা আলো দেওয়ার জন্য উঠে কি এই সূর্য আর পৃথিবীর বড়ত্ব কতটুকু বিজ্ঞান আমাদেরকে উত্তর দেয়। এইরকম 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই তত বড়। আর সেই সূর্য হচ্ছে আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা গ্রহ। সূর্যকে গিল্লে খাইয়ে ফেলতে পারে এমন গ্রহ না, আমি বলবো না, আপনারাই বলেন। এমন গ্রহ, এমন গ্রহ, এমন গ্রহ, সমস্ত গ্রহের উপরে সব গ্রহ নক্ষত্র এক জায়গায় করলে যে শব্দটা দাঁড়ায়, এটার নাম গ্যালাক্সি। যুবকরা বলেন, আরে ভাই, এরকম কোটি 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 গ্যালাক্সি আছে যে পড়ে রয়েছে, কারো কোনো খবর। এবার আলামিন কাকে বলে? আমি শুধু বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? চাঁদপুরের ভিতরে বরুড়া আছে, বরুড়ার ভিতরে দাউদকান্দি, আবার কয় আছে বরুড়ার ভিতর দাউদকান্দি, দাউদকান্দির ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বাংলাদেশের ভিতর বরিশাল, বাংলাদেশের ভিতর চিটাং, বাংলাদেশের ভিতর কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন। বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, আমেরিকার ভিতর সিডনি আছে না নাই? আমেরিকার ভিতরে আপনার ওয়াশিংটন আছে না নাই? এবার যখন বলবেন পৃথিবী, পৃথিবী বললে সিডাংও আছে, ঢাকাও আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, আপনার সৌদি আরব আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, আরব আমিরাত আছে, ওমান আছে, আফ্রিকা আছে, সব কিসে আছে? জোরে বলেন, কিসে আছে? এবার বলেন, সূর্যের ভিতরে পৃথিবী, সূর্যের ভিতরে পৃথিবী, চাঁদের ভিতরে পৃথিবী, বুধের ভিতরে পৃথিবী। জোরে বলেন, বুধের ভিতরে পৃথিবী, শুক্রের ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে সূর্য, গ্যালাক্সির ভিতরে চন্দ্র। এবার আলামিন কাকে বলে? আল্লাহর সব সৃষ্টি, যা দেখছি, যা দেখি নাই, যা জানি, যা জানি না, যা মানি, যা মানি, সব কিছু যে শব্দের ভিতরে আছে, এই শব্দের নাম আলামিন। এই আলামিনের ভিতর প্রথম আসমান আছে না?
আমাদের থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আপনার জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা যা আছে, এগুলো তো হিসাব তো আমাদের কাছে নাই। সব আলামিনের ভিতরে, আর সেই আলামিনের লালন কর্তা পালন কর্তা রব্বুল আলামিন। ভাইয়া এই যে আওয়াজটা না হলে একটু মনোযোগটা ভালো হয়। সবকিছু কিসের ভিতরে? বাস 5 জনে বুঝলে চলবো। সবকিছু কিসের ভিতরে? আর আল্লাহ বলছেন আমি আলামিনের লালন কর্তা পালন কর্তা। এই শব্দটার দিকে মনোযোগ দিবেন। আমি আল্লাহ আলামিনের লালন কর্তা পালন কর্তা। আল্লাহ চাইলে বলতে পারতো আমি সৃষ্টিকর্তা, আল্লাহ বলে নাই। খালিক বলে নাই, বলেছেন আমি রব। বাস, রব কাকে বলে এক কথায় বুঝে নিন। আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে কে বেশি ভালোবাসে? আপনি অসুস্থ হলে যিনি সবচেয়ে বেশি ডিউটি করবে তিনি কে? তো ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতর সবচেয়ে বেশি ডিউটি করবে কে? মা। এখন মাও তো মানুষ, বাথরুমে যেতে হবে, মাও তো মানুষ, গোসল করতে যেতে, মাও তো মানুষ, শরীর একটু টায়ার্ড লাগলে। একটু জোরে বলেন না ভাইয়া। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত চলবে ইনশাআল্লাহ? বড়দের সম্মান চলবে ইনশাআল্লাহ? ছোটদের স্নেহ চলবে ইনশাআল্লাহ? আর মানুষের জায়গা মাইলে ফাইলে খাইলেন, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকে যাইয়েন, অনেক সওয়াবের কাজ, ঠিক নি? জোরে বলেন না, ঠিক না? সেজন্য মানুষের জায়গা 1 টাকাও যদি আপনার আমলে থাকে, আপনার কাঁধে থাকে, জান বাইরে হইতে খবর হয়ে যাবে। কথা বলে না। এখানে অনেক বন্ধু আছে না, বন্ধু 500 টাকা দে, কালকে দিয়া দিমু, দিছে 500 টাকা দিছে নি। 30 বছর পরও যদি কয় 500 টাকা দে, হে উল্টা ফাবর মারে, মরে গেছি নি আমি, এমন ভিক্ষুকের মতো করস কা? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারো হক আপনার আমলনামায় থাকলে জান বাইরে হইতে কষ্ট হবে। সেজন্য যে পায় দিয়া দেন, না পারলে একটু হাত জোর করে মাফসান ভাই, আমার তো সামর্থ্য নাই, আল্লাহ দিলে দিব, তুই আমার উপর কোনো রাগ রাখিস। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমি